হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বরাদুল ইসলাম। আপনারা দেখছেন বরাদুল টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে আসা কপিরাইট ক্লেম রিমুভ করবেন। আমি কিছুক্ষণ আগে দেখতে পারলাম আমার একটি ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। ভিডিওটি মূলত আমার একটি রিভিউ ভিডিও, যেটা আমার নিজস্ব ভিডিও, তবুও আমার ভিডিওটি কপিরাইট ক্লেম এসেছে। আমি এখন দেখব কি কারণে তারা আমার ভিডিওটিতে কপিরাইট ক্লেম দিল। এর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, নেওয়ার পর আমি সরাসরি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমি আমার চ্যানেলে চলে আসার পরে আমি ম্যানেজ ভিডিওতে চলে যাচ্ছি। ম্যানেজ ভিডিওতে আসার পরে আমার ভিডিওটি আমি দেখে নিচ্ছি। এই হলো আমার ভিডিওটি। এই ভিডিওতে তারা কপিরাইট ক্লেম দিয়েছে। এটি আমার একটি রিভিউ ভিডিও। দেখুন এই ভিডিওটিতে তারা কপিরাইট দিয়েছে। এই কপিরাইটটি কেন আসলো এবং কিভাবে আমি কপিরাইটটি ছাড়াবো, এটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এবং আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম আসে কিভাবে আপনারা ছাড়াবেন তা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। যখন আমি এই কপিরাইট লেখার উপরে আমার মাউসটি রাখছি, তখন দেখুন এখানে একটি লেখা আছে সি ডিটেলস কপিরাইট। আমি সি ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কপিরাইট ধরেছে। এই যে আমার 21 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলাম। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাকে কপিরাইট ক্লেম করেছে তারা। আপনার কপিরাইট ক্লেম করলে পরে কি হবে, অথবা কপিরাইট স্ট্রাইক দিলে কি হবে? কপিরাইট ক্লেম করলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। যদি কপিরাইট স্ট্রাইক দেয়, যদি আপনি পরপর 3টি কপিরাইট স্ট্রাইক খান 1 মাসের মধ্যে, তাহলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আর যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, তাহলে আপনার ইউটিউব চ্যানেল বা ভিডিওর কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার ওই ইউটিউব ভিডিও থেকে যে ইনকামটা হবে তা সরাসরি যে কপিরাইট যার কন্টেন্ট ইউজ করবেন তার কাছে চলে যাবে। আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি ইউজ করেছিলাম ইউটিউব থেকে, ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলাম, তবুও কেন জানি এই সাউন্ডটিতে কপিরাইট দিয়েছে। দেখুন এখানে দেখুন লেখা আছে, The content ID claim on your video doesn't affect your channel. This is not a copyright strike. তারা বলতেছে এটা কোনো কপিরাইট স্ট্রাইক না, এটা আপনার চ্যানেলে বা এই যে তারা যে একটা ক্লেম করছে, এটা আপনার চ্যানেলে কোনো এফেক্ট করবে না। দেখেন এখানে লেখা আছে নট এফেক্টেড, চ্যানেলটা কোনো ক্ষতি করবে না। আর ভিডিওর যে ভিজিবিলিটি আছে এটাও পাবলিক, মানে যে কেউ দেখতে পারবে। কিন্তু তারা আমাকে কপিরাইট দিয়েছে। আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে ইউজ করেছিলাম। এর জন্য আমাকে পরবর্তীতে আমি যখন ইউজ করেছি তখন কোনো কপিরাইট আসে নাই, কিন্তু পরবর্তীতে তারা আমাকে কপিরাইটটি দিয়েছে। আপনারা এর জন্য ইউটিউব থেকে কোনো মিউজিক ইউজ করবেন না। যদি করেন, এখন আপনাকে কপিরাইট স্ট্রাইক না দিলেও বা কপিরাইট ক্লেম না আসলেও পরবর্তীতে কোনো না কোনো সময় আপনাকে কপিরাইট ক্লেম দিবে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই কপিরাইট ক্লেমটি যদি আপনার ভিডিওতে এসে পড়ে, কিভাবে আপনারা এই কপিরাইট ক্লেমটি আপনার ভিডিও থেকে সরাবেন। এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামের একটি অপশন আছে। এই থ্রি ডট অপশনে চলে যাবেন।
থ্রি ডট অপশনে যাওয়ার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। থ্রি ডট অপশনে যাওয়ার পর এখানে দেখুন, আমি থ্রি ডট অপশনে যাওয়ার পর এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। এক নাম্বার হলো ট্রিম আউট সেগমেন্ট। আপনার যে ভিডিওটুকুতে কপিরাইট ক্লেম এসেছে আপনি চাইলে এই ভিডিওটি এখান থেকে কেটে দিতে পারেন। এভাবেও কপিরাইট ক্লেম মুক্ত করতে পারেন। অথবা আরেকটা আছে রিপ্লেস সং। আমি যে সাউন্ডটা ইউজ করছি বা গানটা ইউজ করবেন, ওইটা যে গানটা বা সাউন্ডটার মধ্যে কপিরাইট ক্লেম আসবো, ওই গানটা বা সাউন্ডটা রিপ্লেস মানে পরিবর্তন করেও কপিরাইট ক্লেম মুক্ত করতে পারবেন। তৃতীয় নম্বর আরেকটি অপশন আছে হলো মিউট সং। আপনি চাইলে পরে এই সংটাকে মিউট করে দিয়েও কপিরাইট ক্লেম দূর করতে পারবেন। আর নিচে আছে আর একটা ডিসপিউট। এটা যদি আপনার কন্টেন্টটা নিজের হয়ে থাকে, যদি আপনার থাকে, তাহলে এখানে যে আপনি বলতে পারেন বা আপিল করতে পারেন এই কন্টেন্টটা আপনার। অথবা যদি আপনি কারো অনুমতি নিয়ে, যার কন্টেন্ট তার অনুমতি নিয়ে যদি কন্টেন্টটি গানটি ইউজ করেন বা সংটি ইউজ করেন, তাহলে এখানে যে আপনি দিতে পারেন। আমি নিচেরটা দেখাবো না, আমি আজকে দেখব। আমি সংটি রিপ্লেস করে নিই। আমি এখান থেকে অন্য একটি মিউজিক ইউজ করি। এগুলো হলো ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক। তারপরও মাঝে মাঝে এগুলো থেকেও কপিরাইট আসতে পারে, তাই আপনারা ইউজ করার আগে অবশ্যই সাবধানে থাকবেন। আমি এই মিউজিকটা অ্যাড করে নিচ্ছি আমার ভিডিওতে। ওকে, আমি আমার এই মিউজিকটা এই ভিডিওতে অ্যাড করে নিচ্ছি। ওকে, আমি এখন সেভ করে নিচ্ছি। Ready to replace song. This process might take a while. Once the audio claim has been successfully replaced, we'll update any viewing or monetization restrictions. User will continue to see the current version of your video until the edit are processed. মানে এই ভিডিওটি এডিট করতে বা এই সংটি রিপ্লেস করতে কিছুটা সময় লাগতে পারে, তারা আমাকে জানিয়ে দেবে পরবর্তীতে। আমি সেভ করে নিচ্ছি। দেখুন, আমার ভিডিওটি এডিটিং হচ্ছে। আমার ভিডিওটি এডিটিং কমপ্লিট হলে আমার কপিরাইটটি চলে যাবে। এইভাবে আপনারা চাইলে পরে আপনার ভিডিওতে আসা কপিরাইট ক্লেমটি রিমুভ করতে পারেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে পারেন। রিমুভ করার জন্য আপনারা এখানে থ্রি ডট অপশনে চলে যাবেন। আমি যেহেতু ভিডিওটি এডিট হচ্ছে, তাই আমার থ্রি ডট অপশনটি কাজ করছে না। আমার ভিডিওটিকে এডিটিং কমপ্লিট হওয়ার পরে আমি আবার চলে যাচ্ছি।
ভিডিওটি এডিট কমপ্লিট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে কপিরাইটটি এসেছিল এই কপিরাইটটি এখন চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমার এই ভিডিওটি কপিরাইট এসেছিল, আমি কপিরাইটটি রিমুভ করে ফেললাম। আপনারা এখন দেখতে পারবেন এই ভিডিওতে কোনো কপিরাইট আসে নাই। এখন দেখতে পাচ্ছেন কপিরাইটের জায়গায় এখন নান লেখা চলে এসেছে। দেখছেন কপিরাইটের জায়গায় এখন এই জায়গায় কপিরাইটের জায়গায় এখন নান লেখা চলে এসেছে। আপনারা দেখতে পারলেন কিভাবে আমি সরাসরি আপনাদের সামনে আমার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটি রিমুভ করলাম। আপনারা চাইলেও খুব সহজে আপনার ভিডিওতে আসা কপিরাইট ক্লেমটি রিমুভ করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।